নমস্কার বন্ধুরা, আমি মেনকা রান্নাঘর থেকে বলছি। আমি আজকের আপনাদের জন্য আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি, বাটার নান। আমি রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আসুন কীভাবে আমি বানাচ্ছি দেখাচ্ছি। আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি, ভালো করে চেলে নিয়েছি ময়দাটা। নিয়ে আমি ময়দা নিয়েছি, এবার দিয়ে দেবো নুন। ময়দার মধ্যে সামান্য নুন দেব, দিয়ে দিচ্ছি সামান্য চিনি যাতে একটু টেস্ট হয়, আর একটা দুধের প্যাকেট দিয়ে দিলাম। আমি গুঁড়ো দুধ দিলাম, আপনারা চাইলে লিকুইড দুধ দিতে পারেন। গুঁড়ো দুধটা দিলে একটু সাদা সাদা ভাব হয় আর টেস্টও হয়, সেটা আমি গুঁড়ো দুধ দিলাম। এবার দিয়ে দিলাম ইস্ট। পরিমাণ মতন ইস্ট দেবেন আপনারা। দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিচ্ছি। এবার তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে ভালো করে মেখে নেবো এটাকে। এবার জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে নিচ্ছি জল দিয়ে। মাখা হয়ে এসছে, বেশি শক্ত না বেশি নরমও না, ভালো করে মাখিয়ে আমি এটাকে 2 ঘন্টার জন্যে চাপা দিয়ে রেখে দেবো। একটু গরমে রেখে দেবো যাতে এটা ভালো করে ফোলে। ওপরে একটু তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর আবার পরে ফিরে এসেছি। দেখুন কীভাবে নরম হয়ে গেছে, ফুলেও গেছে জিনিসটা, খুব নরমও হয়েছে। এবার আমি সবগুলোকে লেচি কেটে নেব। আমি লেচি কেটে নিয়েছি সবগুলো। সব লেচি কাটা হয়ে গেছে। এবার আমি বেলে নেব। আমি একটু মোটা মোটা করে বেলে নেব, পাতলা করব না, একদম মোটা মোটা করে বেলে নিতে হবে। দেখুন এইভাবে গোল গোল করে আমি বেলে নিচ্ছি সবগুলোকে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। এমনি সাদা সাদা করে আমি হালকা করে এটাকে সেঁকে নিচ্ছি। দিয়ে এবার বাটার দিয়ে দেবো এর ওপর। এইভাবে ফুলে যাবে। এবার আমি বাটার দিয়ে দিলাম এর ওপর। খেতে খুবই ভালো হয় আর খুব সুন্দর সেন্ট হচ্ছিল বাটারের একটা। তো দেখুন বন্ধুরা, আমার সব হয়ে গেছে। তো আমার রেসিপিটা কেমন হলো একবার কমেন্টে জানিয়ে দেবেন।
একটা লাইক করে দেবেন, আবার যাতে আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি, দেখাতে পারি।